নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, খুব ভালো মানের বেতনে, খুব ভালো ভ্যাকেন্সিতে এবং গুরুত্বপূর্ণ পোস্টে। এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে দেখো 36,000 টাকা তুমি শুরুতেই বেতন পেয়ে যাবে। অর্থাৎ লেভেল 2 এর তোমরা বেতন পাবে। এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েশন করেছো, পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, যারা ভিডিও দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকের যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি তোমাদের নিয়োগ করা হচ্ছে CSIR অর্থাৎ সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে। এবং তোমাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। এবং তোমরা পোস্টিং পেয়ে যাবে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। অর্থাৎ দুর্গাপুরে এই ইনস্টিটিউট অবস্থিত এবং যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে। এবং দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, 14ই ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 16ই মার্চ 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। তো দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে দেখো, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, পরবর্তী জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এগুলো হচ্ছে প্রত্যেকটি পোস্ট। অর্থাৎ টোটাল 3 ধরনের এখানে কিন্তু জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং প্রত্যেকটির ক্ষেত্রে দেখো এখানে পোস্ট কোড কিন্তু রয়েছে। যখন তুমি অ্যাপ্লিকেশন করবে পোস্ট কোড কিন্তু অবশ্যই তোমাদের মেনশন করতে হবে। এবং দেখো, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে প্রথমটিতে রয়েছে 8টি, দ্বিতীয়টিতে রয়েছে 4টি এবং তৃতীয়টিতে রয়েছে টোটাল 4টি করে ভ্যাকেন্সি। এবং এখানে দেখো, তোমাদের বেতনের ক্ষেত্রে বলে রাখি, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি চাকরি, কিন্তু তুমি দুর্গাপুরেই পোস্টিং পাবে, যেখানে লেভেল 2 এর তোমরা বেতন পাবে 19,900 থেকে 63,200 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে তুমি শুরুতেই 36,000 বেতন পেয়ে যাবে। এবং দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে বা সমতুল্য কোয়ালিফিকেশন। এবং এখানে টাইপিং টেস্ট কিন্তু হবে। টাইপিং টেস্টের ক্ষেত্রে দেখো, যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট, অথবা যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট, যে কোনো একটিতে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে। এবং বয়সের ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু 28 বছর রাখা হয়েছে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি SC/ST হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো যে SC/ST ক্যাটাগরিতে 5 বছরের ছাড়, OBC ক্যাটাগরিতে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং PWD জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, PWD OBC ক্যাটাগরিতে 13 বছর, আর PWD SC/ST ক্যাটাগরিতে তোমরা কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো দেখো, CMERI.RES.in এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের যা রাখি, এখানে কিন্তু সিলেকশন প্রসেসের ক্ষেত্রে টোটাল 2টি পেপার থাকবে। একটি হচ্ছে পেপার 1 আর একটি হচ্ছে পেপার 2। এবং তারপরে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে। এই সমস্ত ধাপের মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো।
এবং দেখো এখানে প্রথমে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে পেপার 1। এই পেপার 1-এর ক্ষেত্রে তোমাদের হবে মেন্টাল এবিলিটি টেস্ট। এই মেন্টাল এবিলিটি টেস্টের মধ্যে দেখো কোন কোন টপিকগুলো বা কোন কোন সাবজেক্টগুলো ইনক্লুড করা হবে। জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্ট থাকছে, রিজনিং থাকছে, প্রবলেম সলভিং এবং সিচুয়েশনাল জাজমেন্ট, এই সমস্ত বিষয় কিন্তু টোটাল 100টি কোশ্চেন থাকবে। 90 মিনিট তোমরা সময় পাবে এবং 200 নম্বরের পরীক্ষা, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে। এবং এখানে সবচেয়ে ভালো একটি সুবিধা রয়েছে, সেটা হচ্ছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এরা হচ্ছে প্রথম পরীক্ষা এবং এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখো তোমাদের হবে পেপার 2। এবং পেপার 2-এর ক্ষেত্রে দেখো এখানে টোটাল 1 ঘন্টা সময় থাকবে, অর্থাৎ 60 মিনিট কিন্তু সময় থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস 50টি কোশ্চেন 150 নম্বর, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50টি কোশ্চেন 150 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে 3 নম্বর করে থাকছে। নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে দেখো একটি ভুল হলে কিন্তু এখানে এভরি রং আনসারের ক্ষেত্রে 1 নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে, অর্থাৎ 1 নম্বর করে কাটা হবে ভুল হলেই কিন্তু 1 নম্বর করে কাটা হবে। তো সেক্ষেত্রে এই যে পেপার 2 এটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে দিতে হবে, তাহলেই তোমাদের কিন্তু খুব ভালো স্কোর হবে। আর দেখো এই পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্টের ক্ষেত্রে তোমরা জানো যে যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট, আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট। এখানে স্পিড কিন্তু তোমাদের থাকতে হচ্ছে 10 মিনিট ডিউরেশন। এখানে টোটাল 10 মিনিট কিন্তু এই স্পিড তোমাদের মেনটেন করতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। এভাবেই কিন্তু তোমরা এখানে চাকরি পেতে পারো। যাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করবে। দুর্গাপুরেই তোমরা পোস্টিং পাবে, সুবর্ণ সুযোগ রয়েছে, খুব ভালো লোকেশন। তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করবে এবং আশা করি দুর্গাপুরে চাকরি করতে কারোর কোনো লোকেশন থেকে সমস্যা হবে না। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আর যাদের স্পিড নেই টাইপিংয়ের ক্ষেত্রে তারা 1 থেকে 1.5 মাস প্র্যাকটিস করবে। 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশে স্পিড কিন্তু চলে আসবে। তো এই হচ্ছে পুরো তথ্য। আর এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যেটা হচ্ছে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের বলে দিলাম শুরুতে 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করে থাকো যে বিলো 18 কি অ্যাপ্লিকেশন করা যাবে? তো না, বিলো 18 কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। 18+ কিন্তু অবশ্যই তোমাদের হতে হবে। মিনিমাম 18 বছর বয়স কিন্তু চাকরির ক্ষেত্রে হতেই হবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি। এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রেও কিন্তু ছাড় রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে, সেটাও আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু তার আগেই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে এবং নিয়মিত এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এখানে কিন্তু 500 টাকা লাগছে, কিন্তু এখানে বুঝতে হবে যে কোন কোন ক্যাটাগরিতে টাকা লাগছে না। দেখো এখানে বলা হচ্ছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফি ইজ নট রিফান্ডেবল, এটা বলা হয়েছে। কিন্তু এখানে দেখো বলা হচ্ছে শিডিউল কাস্ট অর্থাৎ SC, ST, PWD যে কোনো ক্যাটাগরির মেয়েরা, এক্স সার্ভিসম্যান এবং CSIR এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো কারা কারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারছো। যে কোনো ক্যাটাগরির ফিমেল প্রত্যেকটি মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না। যদি তুমি SC হয়ে থাকো কোনো টাকা লাগছে না। ST ক্যাটাগরি কোনো টাকা লাগছে না। PWD যদি তুমি হয়ে থাকো কোনো টাকা লাগছে না। অথবা যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তবু কিন্তু এখানে কোনো টাকা লাগছে না। অথবা যদি এখানে CSIR যে এমপ্লয়ি তাদের ক্ষেত্রেও কিন্তু বিনামূল্যে অ্যাপ্লিকেশন করা যাবে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এখানে টাকা কাদের ক্ষেত্রে লাগছে, কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে। যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি OBC ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হচ্ছে। আদার্স ক্যাটাগরি ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো 16ই মার্চ 2025 এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন।
দেখো এখানে বলা হচ্ছে নট মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড বাই এনি ক্যান্ডিডেট, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একের বেশি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে না, এখানে কিন্তু বুঝতে হবে। দেখো এখানে বলা হচ্ছে ইন কেস অফ মাল্টিপল অ্যাপ্লিকেশনস অনলি দ্য লেটেস্ট ভ্যালিড কমপ্লিটেড অ্যাপ্লিকেশন উইল বি রিটেন্ড, অর্থাৎ যে তুমি লেটেস্ট যে অ্যাপ্লিকেশনটি করবে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে তুমি কি বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে সেই সংক্রান্ত তথ্য বলা হয়েছে, হাউএভার দ্য ক্যান্ডিডেটস মে অপ্ট ফর মাল্টিপল পোস্ট কোড in a single application form. In that case, no separate application fee will be required to be paid, and the candidates will have to give their preference for the post. অর্থাৎ দেখো এখানে যে সমস্ত এখানে টোটাল 3 ধরনের ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এবং স্টোর অ্যান্ড পারচেজ, এই 3টি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। তোমরা চাইলে 3টি ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে প্রেফারেন্স দিতে হবে, 1, 2, 3 করে কিন্তু প্রেফারেন্স দিতে হবে। সেক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের পেমেন্ট করতে হচ্ছে না, অর্থাৎ একবারেই পেমেন্ট করতে হচ্ছে, 3বার কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না। এটা একটা সুবিধা রয়েছে, তোমরা পোস্টগুলোকে নিজেদের সুবিধা অনুসারে বা পছন্দ অনুসারে তোমরা কিন্তু প্রেফারেন্সে সাজাতে পারবে। অর্থাৎ দেখো তুমি চাইলে প্রত্যেকটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো সিঙ্গেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তো সেক্ষেত্রে তোমাদের পোস্টগুলোকে কিন্তু প্রেফারেন্স অনুযায়ী সাজাতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তো চলো দেখা যাক তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, বা এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক রয়েছে সেটা তোমরা কিভাবে খুঁজে পাবে, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে এরপর আমরা আলোচনা করব। দেখো এখানে আরও একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। দেখো এখানে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা আপলোড করবে, দেখো ফটোগ্রাফের ক্ষেত্রে অনেকেরই কিন্তু প্রবলেম হয়ে থাকে, যেখানে দেখো বলা হচ্ছে 20 KB থেকে 50 KBর মধ্যে কিন্তু হতে হবে। এগুলো কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় এগুলো প্রত্যেকটি মাথায় রাখতে হবে, না হলে কিন্তু ফটো আপলোড হবে না। 20 থেকে 50 KBর মধ্যে কিন্তু হতে হবে। আর তার সাথে সাথে দেখো এখানে তোমাদের যে সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এই সমস্তর ক্ষেত্রে দেখো এখানে যে তোমাদের দেখো 10 থেকে 20 KBর মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে, 10 থেকে 20 KBর মধ্যে হতে হবে, এটা হচ্ছে প্রথমের ক্ষেত্রে। আর দ্বিতীয়টির ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে 20 থেকে 50 KBর মধ্যে কিন্তু হতে হবে লেফট থাম্ব ইমপ্রেশন। ঠিক আছে, প্রথমটি হচ্ছে যেরকমভাবে এখানে সাজানো হয়েছে দেখো সিগনেচার, দ্বিতীয়টি হচ্ছে তোমাদের লেফট থাম্ব ইমপ্রেশন, আর তৃতীয়টি হচ্ছে ডিক্লারেশন যেটি, সেটা কিন্তু তোমাদের যে হ্যান্ড রিটেন ডিক্লারেশন সেটা কিন্তু তোমাদের 50 থেকে 100 KBর মধ্যে হতে হবে। তো এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের অবশ্যই দেখতে হবে। আর দেখো এখানে আরও একটি তথ্য, সিগনেচার অথবা হ্যান্ড রিটেন ডিক্লারেশন ইন ক্যাপিটাল লেটার্স সেল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে সিগনেচার বা হ্যান্ড রিটেন ডিক্লারেশন কিন্তু লিখলে হবে না। হ্যান্ড রিটেন ডিক্লারেশন অর্থাৎ তোমাদের যা রাখি যে হ্যান্ড রিটেন ডিক্লারেশনে তোমাদের মেনশন করতে হবে যে যা কিছু তুমি তথ্য অ্যাপ্লিকেশন ফর্মে দিচ্ছ প্রত্যেকটি হচ্ছে সঠিক, এবং তোমরা প্রয়োজন অনুসারে সেই সমস্ত ইনফরমেশনের প্রমাণস্বরূপ ডকুমেন্টগুলো শো করতে পারবে। তো সেটাই কিন্তু তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশনে লিখতে হবে। দেখো এখানে কিন্তু এরা দেখিয়ে দিয়েছে যে কি লিখতে হবে। আই নিজের নাম লিখবে, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি in the application form are correct, true and valid. I will present the supporting documents in original as and when required. অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে যে তুমি প্রত্যেকটি তথ্য সঠিকভাবে দিচ্ছ এবং প্রয়োজন অনুসারে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো তোমরা কিন্তু শো করতে পারবে যে কোনো সময়, এবং তারপরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এটা কিন্তু তোমাদের করতে হচ্ছে, এবং তারপরে এই যে হ্যান্ড রিটেন ডিক্লারেশন এটা কিন্তু আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। তো দেখো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো এটা হচ্ছে ibpsonline.ipps.in/CMERIDEC24/ এই নির্দিষ্ট লিঙ্কে এসে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। 14 ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন চলছে, 16 মার্চ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, এবং ফি পেমেন্টও কিন্তু 16 মার্চ 2025-এর মধ্যেই তোমাদের কমপ্লিট করতে হবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, লগ ইন করতে হবে, ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, এবং তারপরে তোমরা কিন্তু ফাইনাল সাবমিট করতে পারবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি,
যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। সুবর্ণ সুযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে। এরপর তোমরা কিন্তু এখান থেকে প্রমোশন হয়ে জুনিয়র থেকে তোমরা কিন্তু সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টেও কিন্তু যেতে পারবে। তো তখন কিন্তু পে স্কেল পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে এবং অ্যাপ্লিকেশন করতে পারে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।